যুগে যুগে মানব জাতি সত্যের খোঁজে পথে নেমেছে আলোকের সন্ধানে, অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য। এই পথে যারা আলোর দ্বীপ জ্বালিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের প্রিয় বাবামণি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। এক মহাজ্ঞানী, এক প্রেমময় গুরু, এক যুগপ্রবাহী আধ্যাত্মিক শক্তি। 1887 সালের 27শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের চাঁদপুরে জন্মগ্রহণ করেন বালক বঙ্কিমচন্দ্র গঙ্গোপাধ্যায়। শৈশব থেকেই ছিল তার মধ্যে গভীর ধ্যান, আধ্যাত্মিক অনুভব এবং অসাধারণ মনন শক্তি। বল্টু নামেই পরিচিত ছিলেন তিনি পরিবারের মাঝে। তিনি বৃক্ষতলে ধ্যান করতেন, প্রার্থনায় মগ্ন থাকতেন। বাল্যকাল থেকেই যেন ঈশ্বরের ছোঁয়া ছিল তার জীবনে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও মেধার পরেও হৃদয় টানত অন্য এক পথে, যেখানে আত্মিক মুক্তি, পরোপকার ও দেশের মুক্তির আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে। তিনি গৃহত্যাগ করলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম লাভ করার পর তিনি গ্রহণ করলেন অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব উপাধি। কিন্তু ভক্তদের কাছে তিনি আজীবন বাবামণি। অখণ্ড সংহিতা এক অনন্য গ্রন্থ। 24 খণ্ডে রচিত এই মহাগ্রন্থে বাবামণির বাণীসমূহ, চরিত্র গঠনের উপদেশ, ব্রহ্মচর্য সম্পর্কে গভীর আলোচনা এবং সাধারণ মানুষকে মহাপুরুষে রূপান্তরের পথ দেখানো হয়েছে। তার মতে ব্রহ্মচর্য শুধু সংযম নয়, এ এক জীবন্ত শক্তি, যেখানে প্রেম, সাহস ও ধ্যান একসাথে মিলিত হয়। ব্রহ্মচর্য মানে নিঃসঙ্গতা নয়, এটি প্রেম, শক্তি আর আত্মজিজ্ঞাসার মিলন। বাবামণি বলতেন, হরি মানে যিনি সব কিছু গ্রহণ করেন, যিনি সকলের মধ্যে আছেন, আর ওম সেই ব্রহ্ম, সেই পরম তত্ত্ব। হরি ওম উচ্চারণ মানে ঈশ্বর সর্বত্র আছেন, এই বিশ্বাসে নিজেকে নিমজ্জিত করা। হরি ওম শুধুমাত্র মন্ত্র নয়, এটি ব্রহ্মাণ্ডের স্পন্দন, আত্মার আত্মঘোষণা। বাবামণি নিজে যা বলতেন তাই করতেন। আশ্রমের কাজ, চিঠিপত্র লেখা, প্রতিদিনের যাপন সবই করতেন আন্তরিকতা ও নিবেদনের সঙ্গে। তিনি বলতেন, ঈশ্বর আর সেবা এক ও অভিন্ন। যে কর্মে হৃদয় আছে, যেখানে সেবা আছে, সেখানেই ঈশ্বরের আবাস। আজও বাবামণির গৃহসংস্থা অযাচক আশ্রম তার আদর্শে চলছে। তার পবিত্র বাণী ও অখণ্ড সংহিতা হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করে চলেছে, জাগিয়ে তুলেছে করুণা, ন্যায় ও আত্মপ্রেম। বাবামণি বলেছেন, ভালোবাসো সকলকে, ছোট বড় সকলকে। অখণ্ড সংহিতার আলো আমাদের পথ দেখাক, আমাদের অন্তরে জাগিয়ে তুলুক শুদ্ধ প্রেম, সত্য জ্ঞান এবং পরমাত্মার সান্নিধ্য। সময় যখন নিজের অস্তিত্ব খুঁজে ফেরে ইতিহাসের পাতায়, তখন এক অলিখিত ধারা প্রবাহিত হয় আমাদের চেতনার গভীরে।
এ ধারা কোনো এক ধর্ম, মত বা কালের নিদান নয়, এ এক সংহতি, বিবেক, বোধ ও বিশ্বাসের। সেই মহান স্রোতেরই নাম অখণ্ড সংহিতা। এই সংহিতা কোনো এক পাণ্ডুলিপি নয়, এ যেন মহাবিশ্বের সমস্ত জ্ঞান, দর্শন ও অভিজ্ঞতার এক গূঢ় সংগঠন, যার শিকড় প্রথিত মানব চেতনার গভীরতম স্তরে, যেখানে বৈদিক মন্ত্রের ধ্বনি মিশে যায় বৌদ্ধ ধ্যানের নীরবতায়, যেখানে উপনিষদের প্রশ্নবাণী মিলিত হয় সুফি কবিতার হৃদয় স্পন্দনে। এ সংহিতা অনন্ত, কারণ সে কেবল কাগজে লেখা নয়, সে জীবিত মানুষের হৃদয়ে আলো জ্বালায়। প্রতিটি যুগে, প্রতিটি জনপদে জন্ম নিয়েছে এমন সব চেতনার প্রদীপ, যারা এই সংহিতার আলো বহন করেছে। ঋষিরা যজ্ঞবেদীতে, সাধুরা নির্জন গুহায়, গবেষকেরা জীর্ণ পাণ্ডুলিপির পাতায়, আর প্রেমিকেরা মানুষের বুকে। চিরন্তন জ্ঞান প্রদীপ, এই শব্দ দুটি যেন এই সংহিতার সার। জ্ঞান যা কখনো নিঃশেষ হয় না, প্রদীপ যা নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দেয়। এ জ্ঞান কেবল তথ্য নয়, এ এক উপলব্ধি। এ জ্ঞান জীবনকে ব্যাখ্যা করে না, জীবনকে অনুভব করায়। যখন এক কিশোর আকাশের তারা দেখে বিস্ময়ে থেমে যায়, যখন এক বৃদ্ধ নিঃশব্দে পাতা ঝরার শব্দে ঈশ্বরকে খুঁজে পায়, যখন কেউ প্রশ্ন করে আমি কে, সেই মুহূর্তেই সে স্পর্শ করে অখণ্ড সংহিতার অন্তর্গত শিখাটি। এই সংহিতা আমাদের শেখায় সত্য কখনো শাস্ত্রে সীমাবদ্ধ নয়, তাকে খুঁজে পেতে হয় অভিজ্ঞতায়, আত্মজিজ্ঞাসায়, প্রেমে ও ত্যাগে। এটি আত্মানুসন্ধানের একটি অনন্ত পথ, যেখানে প্রত্যেক পদক্ষেপ এক একটি শ্লোক, প্রত্যেক অভিজ্ঞতা এক একটি স্তোত্র। আজও সেই প্রদীপ জ্বলে, কখনো শাস্ত্র পাঠের মৃদু গুঞ্জনে, কখনো গুরুজনের একটুখানি দৃষ্টিতে, আবার কখনো শিশুর প্রশ্নে। আমরা যারা আজ এই পৃথিবীর পথিক, তাদের কাছে এই সংহিতা এক অনন্ত উত্তরাধিকার। আমরা হয়তো লিখছি না পুঁথি, কিন্তু প্রতিটি সদ্ব্যবহার, প্রতিটি প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত, প্রতিটি ক্ষমা আর প্রতিটি ভালোবাসা, তাই তো এক একটি শ্লোক এই অখণ্ড সংহিতার। জীবন শেষ হলেও প্রদীপ নিভে না, কারণ এ আলো চিরন্তন। জ্ঞান যখন হৃদয়ে আশ্রয় পায়, তখন সে হয়ে ওঠে অখণ্ড সংহিতা, চিরন্তন জ্ঞান প্রদীপ।